আজকে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্বাচন করেছি জবানের হেফাজত। জবানের হেফাজত মানে জান্নাতের হেফাজত। জবানের হেফাজত মানে সফলতার সুপন। জবানের হেফাজত মানে আমার আপনার জন্য জাহান্নাম থেকে বাঁচার একটা অন্যতম মাধ্যম এবং অন্যতম চাবিকাঠি। কেননা মানুষ যত আমল করে তার এই সকল আমলগুলা একটা আলফাজ, একটা শব্দের দ্বারাই দুলিশাত হইয়া সে জাহান্নামে ফাঁসি হতে পারে। লোকটা ছিল জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে যে মানুষ আমল করতে করতে এমন আমল করে যেটা জান্নাতের নিকট এমন একটা শব্দ ইউজ করছে যে কথাটা আল্লাহ তাআলার নারাজির কারণ হয়ে গেছে। আল্লাহ পাক তার জন্য জাহান্নামে যাওয়ার জন্য নাম লিখে দেন। আবার লোকটা ছিল জাহান্নাম, কিন্তু মৃত্যুর আগে এমন এক শব্দ বলছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, তার ৮০ বছর ৭০ বছরের কাজ ছিল জাহান্নামে, কাফের ছিল, মুনাফিক ছিল, মুশরিক ছিল, কিন্তু সর্বশেষ আল্লাহকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ জবানের দ্বারা বলে কবরে গেছে। সে জান্নাতি না জাহান্নামী? জান্নাত। আল্লাহ রাসূল বলে বান্দা কাজ করতে করতে জান্নাতের মুখোমুখি হয় এমন শব্দ ইউজ করে যার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যায়। আবার বান্দা কাজ করতে করতে জাহান্নামের অধিবাসী হয়ে যায়, কিন্তু সর্বশেষ এমন একটা শব্দ ইউজ করে আল্লাহ পাক ওই শব্দের কারণে তাকে জান্নাতমুখী করে দেয়। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের শুনি। হাদিসটা বুখারী শরীফে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন রিদওয়ানিল্লাহ, যে মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা বলতে থাকে, লা ইউলকিহা ইল্লা বালান, সে কথা যে বলছে আল্লাহর সন্তুষ্টির জন্য সে ওই সময় খেয়াল করে না যে কোন কথাটা আল্লাহ তাআলার সন্তুষ্টি, কোন কথাটা আল্লাহ তাআলার অসন্তুষ্টি, বাকি সে আল্লাহকে রাজি খুশি করার জন্যই চলে এবং বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, আল্লাহ তাআলা বান্দার এই কথা, এই কাজের দ্বারা তার জান্নাতের দরজা বুলন্দ করে দেন। আবার ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালা, মানুষ অনেক সময় কাজ করতে করতে কথা বলে, বেখেয়াল এমন শব্দ বলে যেই কাজটা ইয়াহউই বিহা ফি জাহান্নাম, আল্লাহ তাআলা তার এই কথার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেয়, তার স্থান জাহান্নাম হয়ে যায়। তাহলে দেখেন, জবান এমন একটা গুরুত্বপূর্ণ আমাদের অঙ্গ, যে অঙ্গটা সম্পর্কে নবীজি বলেন, তোমরা জান্নাতের অধিবাসী ছিলা, নিকটবর্তী ছিলা, আল্লাহর সন্তুষ্টির মধ্যে ছিলা, কিন্তু তোমার বেখেয়ালি বলনেওয়ালা, বেখেয়াল চলার কারণে, তোমার মুখের লাগাম না থাকার কারণে এমন শব্দ বলছো যেটা তারা আল্লাহ তাআলা নারাজ হইয়া তোমাকে জাহান্নাম নিয়ে যায়। অথচ ৫ ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, জাল খয়রাত সাদকা সবই করছি, মানুষের উপকারে নিমজ্জিত, কিন্তু ঘরে বলেন, বাহিরে বলেন, নিজের বাচ্চার ক্ষেত্রে বলেন, নিজের স্ত্রীর ক্ষেত্রে বলেন, বাবা মার ক্ষেত্রে বলেন, সব জায়গায় ওই জবানের কন্ট্রোল না থাকার কারণে আমার আপনার গ্রহণযোগ্য আমলগুলো, আমার আপনার যে আমলগুলো করেছিলাম ভালো, ওগুলাও বরবাদ হয়ে যাচ্ছে না, যাচ্ছে না। এই জন্য জবানের হেফাজত, কন্ট্রোল অনেক গুরুত্বপূর্ণ আমল। আর এই বিষয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা মানুষকে অনেক ধরনের আমল দিয়েছে। খেয়াল করবেন কথা, যে গায়ের মধ্যে, যে পায়ের মধ্যে আল্লাহর ঘরের ধুলাবালি লাগবে, আল্লাহ রাস্তার ধুলাবালি লাগবে, এইগুলোর মধ্যে সহজে আগুন একত্রিত হয় না। সাহাবীদের ইতিহাস শোনেন। আমরা তো এখন টাইলসে সেজদা দিই, ওনারা যখন সেজদা দিতেন, সেজদার পরে নামাজ শেষ করলে ওদের দিকে তাকাইলে বুঝে যেত ওনারা নামাজ পড়ছে। কারণটা কি বলেন তো? মাটির ঘর ছিল। মসজিদে নববী তো এখন বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ মসজিদ। এই মসজিদের এত সুন্দর কারুকার্য আমাকে মোহিত করে, পাগল করে, এত সুন্দর। বরং আমরা অনেক সময় বলি বাইতুল্লাহ মর্যাদার দিক থেকে আগাইয়া, আল্লাহর ঘরের মর্যাদা বাইতুল্লাহ সমস্ত মসজিদ থেকে শ্রেষ্ঠ, ফজিলতের দিক থেকে তার বিকল্প আর কিছু নাই। কিন্তু সৌন্দর্যের দিক থেকে বাইতুল্লাহ শরীফ থেকেও মসজিদে নববী অনেক সুন্দর। সুবহানাল্লাহ, এত সুন্দর করে বানানো হয়েছে। এখন তো এই মসজিদের অবস্থা এমন, কিন্তু একসময় সাহাবীরা সারা রাত নামাজ পড়তেন, ফজরের পরে মসজিদ থেকে বের হইলে তাদের চেহারার মধ্যে সেজদা যে দিয়েছে, ওই কাঁচা মাটির ঘর ছিল, ওই সেজদার চিহ্ন তাদের কপালে থাকতো। কেন? মাটিতে সেজদা দিয়েছে, কাদাতে সেজদা দিয়েছে, কপালে চিহ্ন। তা আমরা তো সেই অবস্থায় নাই। বলেন, সেই অবস্থায় আছি?
তাহলে আমাদের সামান্য একটু রং চং বা সামান্য ময়লা এটা ইনশাল্লাহ সাহাবীদের সাথে মিলে গেল। বলেন না সুবহানাল্লাহ। যে আমরা যত আমলগুলা করি এগুলা কয়েক ধরনের, এগুলা কিছু আছে আমালু বিল আওয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিছু আমল। আল আমালু বিল মাল, কিছু আমল আছে অর্থ সম্পদের দ্বারা। আল আমালু বিল জাসাদ, কিছু আছে শরীর দ্বারা। কয় ধরনের আমলের কথা বললাম? 3 ধরনের। তাহলে এক ধরনের আমল হচ্ছে শারীরিক আমল, সমস্ত শরীর দিয়ে নামাজ কাজ করেন। যেমন নামাজ কি শুধু কি মুখ দিয়ে করেন, না হাত পা শরীর সব দিয়ে? কথা বলেন একটু। এটা আল আমাল বিল জাসাদ। জাকাত দিলেন, সদকা করলেন, এটা আমল কোন আমল? অর্থ সম্পদের আমল, এটা বলে আল আমাল বিল মাল। আরেকটা আমল হচ্ছে আল আমাল বিল আওয়া, অঙ্গ প্রত্যঙ্গ, কোন একটা খাস অঙ্গ প্রত্যঙ্গ। যেমন ধরেন জিকির করবেন, এই জিকির কি হাত দিয়ে করা যায়? বলেন জিকির করতে কি দিয়ে? জবান দিয়ে। এই যে 3 ধরনের আমলে আমরা সকল আমলগুলা সন্নিবেশিত। নামাজ বলেন, যাকাত বলেন, সদকা বলেন, যত আমল আছে এই সমস্ত আমল কয় জিনিসের দ্বারা সন্নিবেশিত? 3 জিনিসের শামিল, হয়তো অর্থ, নাহলে শরীরের পরিশ্রম, নাহলে জবান। এই আমলগুলোর মধ্যে জবানটার আমলটা 2 দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ। এক, জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, জাহান্নাম থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ। আবার বেখেয়ালের কারণে, জবানের বেহেফাজতের কারণে আমার আপনার সমস্ত আমল বরবাদ হয়ে জাহান্নামে যাওয়ার কারণ হয়। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিল আমাল, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমলের কথা বলেন ইউদখিলনিল জান্নাহ, আমাকে জান্নাতে নিয়ে যায়। আবার ইউবাইদনি আনিন নার, এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে তখন লম্বা হাদিসের একটা অংশে বলেছেন, আলা উখবিরুকা বিমালাকিন যালিকা কুল্লি, এই যে তুমি আমাকে 2টা কথা বলেছো, এমন আমল বলেন যে আমল দ্বারা জান্নাতে যেতে পারবো, এমন আমল বলেন যে আমল দ্বারা জান্নাতে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এই দুটোটার ক্ষেত্রে যতগুলো আমল আছে তার মধ্যে এই সমস্ত কিছুকে তোমাকে একত্রিত করে দিবে। তাহলে জান্নাতে যাওয়ার আমল, জাহান্নাম থেকে বাঁচার আমলের গুরুত্বপূর্ণ যে আমলটা সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুফা আলাইকা হাদা। আল্লাহ রাসূল এই লিসানের দিকে তাকায় বলেন, নবীজি নিজে ফাআখাযা বিলিসানিহি, রাসূল তার হাত দ্বারা জবানটাকে ধরে বলেন কুফা আলাই, তুমি তোমার জবান হেফাজত। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবী নবীকে বললেন জান্নাতে যাওয়ার আমল বললেন, জাহান্নাম থেকে বাঁচার আমল বললেন। নবী কোন আমল দেখাই দিলেন? বলেন কোন আমল? জবান। কেন? জবান এমন এক জিনিস, এটাকে যদি হেফাজত করা যায়, আল্লাহ রাসূল আরেক হাদিস শোনাই দিয়ে এর সাথে, মাইয়াজবাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি তার 2 ঠোঁটের মাঝে জিহ্বাটাকে হেফাজত করবে, তার 2 পায়ের মাঝে লজ্জাস্থানকে হেফাজত করবে, নবী বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়ে বলছেন তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব, আমি নবী, তবে তুমি 2টা জিনিস আমার জন্য সংরক্ষণ করো। তুমি 2 জিনিসের জিম্মাদারি নাও, আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ বলেন। বলেন নবীর কথা সত্য না মিথ্যা? এই ওয়াদা কি কোনোদিন খেলাফ হবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উকবা ইবনে আমের নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ নাজাত কোন জিনিস? আল্লাহ রাসূল বলেন আমলিক আলাইকা লিসানাক, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই প্রথমে কয়েকটা হাদিস দ্বারা আপনাদেরকে সামান্য একটু বুঝাইলাম 2টা বিষয়, যে আমরা যতগুলো আমল করি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে আমাদের জবানের দ্বারা যে আমলটা হয়। কেননা এই জবানের হেফাজত করার কারণেই জান্নাতে ঠিকানা হতে পারে, আর জবানের বেহেফাজতের কারণে আমাদের স্থান কোথায় হতে পারে? জাহান্নাম। আর মানুষ সবচেয়ে বেশি উদাসীন এই জিনিস নিয়ে, সে কথা বলছে তো বলছে, একের পর এক খালি অনর্গল কথা বলেই যাচ্ছে, যাকে ইচ্ছা সেটা বলছে, তার দাপট আছে, ক্ষমতা আছে, তাহলে তো এই জবানের কোনো হিসাবই নেই, বেহিসাবে কথা বলছে, কারণ তাকে কি আটকাবে? কিন্তু উপরে একজন আছে না নাই? বলেন এই কথাগুলোকে সংরক্ষণ করার জন্য লোক নিয়োজিত আছে না নাই? আর এই কথা তো আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলে তোমরা যেই কথাগুলা বলো না কেন, এই কথাগুলাকে রক্ষণাবেক্ষণ করার জন্য সদা প্রস্তুত ফেরেশতা রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কোরআন শরীফ আরেকটু আগে বলেন ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ।
তোমার ডানে বামে ফেরেশতা বসে আছে, তোমার ডান দিকে বাম দিকে বসে আছে দুই ফেরেশতা, কিরামান কাতিবিন বলি না, নাম কিন্তু কিরামান কাতিবিন না। কিরামান কাতিবিন অর্থ হলো সম্মানিত ফেরেশতা। অনেকে বলে আমগো ফেরেশতা দুইজন নাম কি বলে? একজনের নাম বলে কিরামান, আরেকজনের নাম বলে কি? কাতিবিন। কাতিবিন অর্থ হলো লেখক, কিরামান অর্থ সম্মানিত। তাহলে সম্মানিত ফেরেশতাগণ বসে আছে। মা ইয়ালফিজু মিন কাওলিন, বান্দা যা মুখ থেকে উচ্চারণ করবে, যেটা উচ্চারণ করবে, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ওই যে ফেরেশতারা বসে আছে ঠাস করে বলবেন আর সাথে সাথে এটা কলমবন্দি হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল যে কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষের সকল কিছু বন্ধ হয়ে যাবে, আমলের সকল মানুষের নিজের জবান বন্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে, কোনো কথা বলার সুযোগ থাকবে না, তখন তার হাত তাকে সাক্ষী দিবে, পা তাকে সাক্ষী দিবে। অর্থাৎ আর জুলুহুম, তাদের পা সাক্ষী দিবে, তাদের হাতগুলো সাক্ষী দিবে। পাশাপাশি এই জবানকেও খুলে দেওয়া হবে। জবান আপনার কন্ট্রোল ছাড়া অনর্গল খালি বলতেই থাকবে, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জবানের যেই নিয়ামত দিয়েছিলেন, যেই সম্পদ দিয়েছিলেন, এটা অপব্যবহার করে বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা কথা বলেছেন, এর ফলাফলে সেই কথা বলেছেন। তখন তার প্রত্যেকটা কথাকে মাপা হবে, মেপে দেখবে তার কোন কথাগুলো ভালো ছিল, কোন কথাগুলো খারাপ ছিল, তার খারাপ কথাগুলোকে মাপা হবে এবং কাকে কাকে কষ্ট দিয়েছে ওই কষ্টগুলোকে মাইপা পরে গিয়ে দেখবো নেকের পাল্লা বেশি ভারী না গুনাহের পাল্লা বেশি ভারী। এই জন্য সাহাবীদের আমল ছিল, ওনারা যত আমল করতেন মাঝে মাঝে নিজের জবানকে এভাবে টেনে ধরতেন, বলতেন এই জবান তোর জন্য আমি জাহান্নামে চলে যাব। সাহাবীদের আমল আছে। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিবৃন্দ, এই গীবতটাকে আছে, আপনি বুঝতেছেন না, কাল কিয়ামতের ময়দানে জবানকে ধরা হবে, জবানকে বের করা হবে। তামা বুঝুন, তামা লোহাকে পোড়ায় কি দিয়ে? লোহাকে পোড়াইয়া তামা করে না, লোহাকে যে কাটা হয় কেচিটা চিনছেন? আগুনের কেচি না? রাসূলের হাদিস বলে এই সমস্ত গীবত শেকায়েত পরনিন্দা কর্নেওয়ালাদের জিহ্বাগুলাকে আগুনের কেচি দিয়ে কাটানো হবে। এক রাসূলের হাদিস আপনাদেরকে শোনাই দিই, মুসনাদে আহমদ আবু দাউদে আছে। আল্লাহ রাসূল বলেন, মেরাজের সময় যখন আমি লাম্বা উরিজাবি মারাতুবি কাউলিন লাহুম আসফারুন, আমি একবার মেরাজ রাতে যখন মেরাজে গিয়েছি, আমি কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের ছিল তামার মতো নখ। কিতের নখ ছিল? তামার নখ। এখন কি করেছেন? লাহুম আসফারুম মিন নুহাসিন ইয়াখমাশুনা উজুহাহুম সুদুরহুম, তারা এই নিজেদের যেই আঙ্গুলগুলোর যে নখগুলো আছে লোহার, ওগুলো দিয়ে নিজেদের বুককে নিজেরা চিচ্ছে, নিজেদের চেহারাকে নিজেরাই আছড়াচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ঘটনা কি? কেউ কি এত পাগল আছে নিজেদের নখ দিয়ে, তামার লোহা দিয়ে তৈরি আগুনের দ্বারা এই নখ দিয়ে নিজের চেহারাকে ছিলবে, নিজের বুকটাকে চিরবে? কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল মান হা উলাই, এগুলা কারা? আল্লাহ রাসূল বলেন হা উলাই। জিবরাইল আলাইহিস সালাম তখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ শোনেন, হা উলাই ইয়াকুলুনা লুহুমান নাস, তারা ওই সকল লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খাইছে। গোশত খাওয়ার অর্থ কি? গীবত করত। কি করত? তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনার শাস্তি আমি নিজেই দিব, আল্লাহ পাক করে দিবেন। জিহ্বা কাটা আগুনের কেচি দিয়ে পড়ে আমার আপনাকে আল্লাহ নখগুলাকে লোহা করে দিবেন, লোহার মতো নখ হবে। সেই নখ দিয়ে আমি আমার চেহারাটাকে আঁচড়াবো আর বুকটাকে ছিঁড়ে ফেলবো। কেন? দুনিয়াতে মানুষের গীবত করেছি, পরনিন্দা করেছি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা, আল্লাহ কোরআন বলেন ধ্বংস অনিবার্য। ওয়াইলের দুই অর্থ, কেউ বলেন ওয়াইল অর্থ ধ্বংস, কেউ বলেন ওয়াইল হচ্ছে জাহান্নামের সর্বনিম্নের কঠিন শাস্তির স্থান। এটা কার জন্য? যারা আগে পরে হোমাজা লোমাজা, সামনে পিছনে গীবত করে, পরনিন্দা করে। মুআজ্জাজ মুসল্লিবৃন্দ, কথা দিলে মাত্র দুইটা বিষয় বললাম, একটা হচ্ছে গীবত, একটা হচ্ছে পরনিন্দা। গীবত মানে মানুষের দোষ বইলা বেড়া, বলে কোনটা দোষ? বলে আরেকজন তো আসলেই দোষী, আমি দোষটা বলতে পারবো না, এটার কিছু নিয়ম কানুন আছে। এমন কোনো দোষ যেই দোষটা এলাকার সবার ক্ষতি হচ্ছে, তখন গিয়ে আপনার জন্য অনুমতি আছে, আপনি আলেম হইলে বলতে পারবেন জনগণের সামনে মানুষকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য। কিন্তু আপনি আরেকজনের দোষটাকে বলবেন, কারণ একজনের দোষ বললেই তো সে কষ্ট পাবে। কষ্ট পাবে না? পাবে না। তার দোষটাকে আরেকজনের অলক্ষ্যে বলতে পারবে না, প্রকাশ্যে বলতে হবে। এটা হচ্ছে নিয়ম। আসলেই দোষ 4-5 জনের সামনে তাকে ডাকেন, ডেকে বলেন তোমার এই সমস্যা, এই সমস্যা, আপনার গীবত হবে না, বরং আপনি আরো সওয়াব পাবেন। কিন্তু তার সামনে বলতে গিয়ে লজ্জা পাচ্ছেন, ডরাচ্ছেন,
10 জনের সামনে বলতে গিয়ে লজ্জা পাচ্ছেন, ডরাচ্ছেন, পিছনে পিছনে বলছেন। এটা কি উপকারের নিয়ত না ক্ষতির নিয়ত? মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরানোর উদ্দেশ্যে না ফিতনা? এটাকে আল্লাহর কোরআন নিষেধ করেছে। এই পরনিন্দা আর গীবত, এই 2 জিনিস থেকে বাঁচবেন। সর্বশেষ একটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে মিথ্যা। মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা বলা, এই জবানের আরেক গুরুত্বপূর্ণ 2টা অপরাধ জবানের। এই মিথ্যা মানুষকে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ইন্নাল কিযবা, নিশ্চয়ই এই মিথ্যাটা ইয়াহদি ইলাল ফুজুর, গুনার দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, নিশ্চয়ই মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর কোরআনে বলছে একজন খাঁটি মুমিনের উদাহরণ হচ্ছে সে কওলা জুর, মিথ্যা সাক্ষী দিবে না, মিথ্যা কথা বলবে না। কিন্তু আজকে এই 3টা রূপ আমাদের মধ্যে এই পরিমাণ এসেছে যে কারো পরনিন্দা না করতে পারলে, গীবত না করলে, আর মিথ্যা কথা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না, আমাদের ভালো লাগে না। এটা যে রোগ বাঁচতে হবে সেটাও জানি না। এটার জন্য কি চিকিৎসা? ওই সর্বশেষ কথা যেটা, 1 নাম্বার তো ভূমিকা টানলাম, 2 নাম্বার জবানের গুণাগুলা বললাম, বাঁচার রাস্তা কি? 2টা আমল আছে। কয়টা আমল? 1 নাম্বার হচ্ছে যিকরুল্লাহ, 2 নাম্বার হচ্ছে যিকরুল মাউত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া ইন্না সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। 2 নাম্বার হচ্ছে যিকরুল মাউত। বলে প্রত্যেক জিনিসের রেত আছে, রেতের কাজ হচ্ছে ময়লাটাকে দূর করা, জংটাকে দূর করা। ও মুমিন বান্দার শুনে রাখো, তোমার অন্তরে যে রোগ বাসা বেঁধেছে, যেই ময়লা, যেই রেত তোমার অন্তরে আছে, এই ময়লাকে দূর করার জন্য 2টা জিনিস তোমাকে দিলাম। 1 নাম্বার হচ্ছে আল্লাহর জিকির করা আর কবরের স্মরণ করা। তুমি যখন কবরের কথা স্মরণ করবে আর বেশি বেশি আল্লাহর জিকির করবে, ওই অন্তর দিয়া কখনো খারাপ চিন্তা আসবে না, ওই মুখ দিয়া কোনো গীবত আসবে না, শেকায়েত আসবে না, পরনিন্দা আসবে না, কারো কোনো মিথ্যা কথা বলবা না। যখন তোমার জিকির দিয়ে অন্তরটা তরুতাজা রাখবে, আল্লাহ পাক এই জিহবার জিকির করতে করতে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলেন, যে ব্যক্তি জিকির করতে করতে জিহবাকে তরুতাজা রাখবে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আপনি ভালো কথা বলেন। রাসূল বলেন, মান লাম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আখিরাতের কথা বিশ্বাস করে, কাল কিয়ামতের কথা বিশ্বাস করে, সে যেন চুপ থাকে অথবা ভালো কথা বলে। মান সমতা না যা, যে চুপ থাকে সে নাজাত। আপনি কারো সাথে এত কথা বলা দরকার নেই, অতিরিক্ত কথা বলা দরকার নাই। যখনই দেখবেন কারো গীবত, চুপ, সুবহানাল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, জাহান্নামের কথা স্মরণ করেন, কবরের কথা স্মরণ করেন। কেন? বাহ্যিকভাবে মনে হচ্ছে মানুষের সামনে কথা বললে আপনি মনে অনেক কিছু হয়ে গেলেন, আসলে অনেক কিছু হইয়া যান নাই, বরং নিজের পায়ে নিজে কুড়ালটা মেরে দিলাম। নিজের পায়ে নিজে কুড়ালটা মেরে দিলাম। এক বুজুর্গ 12 বছর শুধু ছাতু খাইতেন, ভাত খাইতেন না, জবের রুটি খেতেন না। তাকে প্রশ্ন করা হয়েছে, হযরত 12 বছর খালি ছাতু খান, কারণটা? বলে, দেখো আমি অনেক হিসাব কিতাব করেছি, আমি আল্লাহর জিকির বেশি করি, রুটি খাইলে সময় বেশি লাগে, এটা নিয়ে অনেক ব্যবস্থাপনা করতে হয়। ছাতু খাওয়ার মধ্যে কোনো সময় নাই, রুটি দ্বারাও ক্ষুধা নিবারণ হয়, ছাতু দ্বারাও ক্ষুধার নিবারণ হয়। রুটির মধ্যে সময় বেশি লাগে, আল্লাহর জিকিরে অসুবিধা হয়। ছাতু পানি দিয়ে গোলায় খেয়ে ফেলি, 1-2 মিনিটও লাগে না, আমার সময় নষ্ট হয় না, আমি আল্লাহর বেশি জিকির করতে পারি। এজন্য আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দারা, তোমরা জিকির দ্বারা তোমাদের অন্তরকে প্রশান্ত লাভ করাও। এজন্য বলেন, গীবত, শেকায়েত, মিথ্যা কথা থেকে বাঁচার 1 নাম্বার ওষুধের নাম কি? বলেন, যিকরুল্লাহ। 1 নাম্বার ওষুধের নাম কি? 2 নাম্বার হচ্ছে ইস্তেগফার পড়েন। এর আগের জুমা একদিন আলোচনা করেছিলাম। আস্তাগফিরুল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তাইয়্যিবা, শাহাদাত পড়েন। আর যে জায়গায় কথা বলা দরকার হয়, মেপে মেপে কথা বলেন, মেপে মেপে কথা বলেন। রাত শেষে হিসাব করেন। এক সাহাবীর কথা বলে শেষ করছি, 1 মিনিট লাগবে। ওই সাহাবীকে রাসূল যতগুলো আমল দিয়েছিলেন, তার মধ্যে সে কারো গীবত শেকায়েত করতেন না। আল্লাহর রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল দেন যেটা দ্বারা জান্নাতে যেতে পারি। রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কালেমা পড়ো, রমজানের রোজা রাখো, যাকাত দাও, আর নিজের জবানকে হেফাজত করো। এই সাহাবী যখন যাচ্ছেন, রাসূল বলে, জান্নাতের লোক দেখবা? বলে, দেখতে চাই, এই লোকটাকে দেখো। কেন? বলে, আমার এই সাহাবী আমি যা বলেছি তাই করবে, এর উপরে বাড়াবেও না, কমাবেও না। জরুরি মূল ফরজ ইবাদতের পরে আমল দিয়েছেন কি? জবানের হেফাজত। মুহতারাম মুআজ্জাজ মুসলিমিন, আসেন আমরা নিজেদের উপর ফিকির করি যে আমি আমার সময়টাকে কোথায় কাটাচ্ছি, আমার মুখটাকে কোথায় লাগাচ্ছি, আমার উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে। আল্লাহ পাক যেন আমাদের বুঝান আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।